তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা হচ্ছে 2026 সালের বই। এই দেখো 2026 সালের নতুন বইটা। তো আজকে আমি সমাধান করব হচ্ছে প্রথম অধ্যায় 1 জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, তো দেখো এখানে এই বক্সটি সমাধান করব, পৃষ্ঠা নাম্বার 1। তারপরে সমাধান করব হচ্ছে, আমরা স্ক্রল করে নিচে যাই। এই যে দেখো এখানে খ নাম্বার সমাধান করব এই বক্সটি, তারপরে গ নাম্বারের এই বক্সটি সমাধান করব। ঠিক আছে, তারপরে আমরা নিচে চলে যাব। এই যে এখানে ঘ নাম্বার আছে। ঠিক আছে, এই ঘ নাম্বার আমরা সমাধান করব 3 পৃষ্ঠা। ঠিক আছে, তারপরে দেখো এখানে আছে আহ পরবর্তী পৃষ্ঠা 4। তো এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে আমরা শুধু এই 3 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের ভিডিও দেখাবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ক নাম্বারে আছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। মানে উপরের এই ছবিগুলো আমরা দেখবো এবং পর্যবেক্ষণ করব কি ঘটেছে সেগুলো আমরা এর মধ্যে লিখবো। এখানে ছবি 4টি দেওয়া আছে, এখানে ঘরও 4টি আছে। যেমন এই দেখো, ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4, আর ঘরও কিন্তু 4টি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, একজন এখানে পড়ে গেছে, এখানে খরা প্রচন্ড, তারপর এখানে আছে হচ্ছে কি বৃষ্টিতে জল জমেছে। তো এখানে আমরা কি লিখবো? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো এখানে ক নাম্বারে বলা আছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। ছবি একা কি ঘটেছে? আকাশে তীব্র বজ্রপাত ও ঝড়ের পরিস্থিতি দেখা যাচ্ছে। তারপর দেখো এখানে 2 নাম্বারে কি আছে, প্রচন্ড গরমে বা তীব্র তাপদাহে শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং অন্যরা তাকে সাহায্য করছে। এবং 3 নাম্বারে কি হবে? 3 নাম্বার ঘরে মানে 3 নাম্বার ছবিতে দেখো আছে, দীর্ঘস্থায়ী অনাবৃষ্টির ফলে মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে, অর্থাৎ খরা দেখা দিয়েছে। তো 4 নাম্বার ঘরে দেখো ছবিতে কি দেওয়া আছে, অতিবৃষ্টির ফলে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, অর্থাৎ জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। তো এটা কিন্তু ছিল আমাদের ক নম্বরের সমাধান। তো দেখো আমাদের ক নম্বর সমাধান কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এই যে আমরা কিন্তু সমাধান করেছি। এখানে যা যা সবজি দেওয়া ছিল তাই কিন্তু আমরা এখানে লিখেছি। তারপরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা। তো দেখো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তো পরবর্তী পৃষ্ঠা আমাদের 3। এই 3 পৃষ্ঠা দেখো এখানে খ নাম্বারে কি লেখা আছে, জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পূর্ণ করো। জলবায়ু পরিবর্তনের কারণ, আর এখানে 3টি ঘর আছে, এখানেও 3টি ঘর আছে, আমরা মোট এই 6টি ঘরে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো খ নম্বরে জলবায়ু পরিবর্তনের কারণ 1 নম্বর ঘরে আমরা প্রথমে লিখবো 1 নম্বর ঘরে লিখবো বনভূমি উজাড়, গাছপালা কাটার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। তারপরে আমরা এখানে 2 নম্বর ঘরে লিখবো জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এবং 3 নম্বর ঘরে লিখবো শিল্পায়ন, কলকারখানা থেকে নির্গত ক্ষতিকারক ধোঁয়া ও রাসায়নিক গ্যাস। তারপর এখন আমরা 4 নম্বর ঘরে কি লিখবো, যানবাহনের ধোঁয়া, অতিরিক্ত যানবাহন ব্যবহারের ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গম। এখন 5 নম্বর ঘরে আমরা কি লিখবো, আধুনিক প্রযুক্তি, এসি ও ফ্রিজ থেকে নির্গত সিএফসি গ্যাস। এবং 6 নম্বর ঘরে লিখবো বজ্র পোড়ানোর, ময়লা আবর্জনা ও প্লাস্টিক পোড়ানোর ফলে পরিবেশ দূষণ। তো এছাড়া কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বারও কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা সমাধান করব পরবর্তী গ নাম্বার। দেখো এখানে গ নাম্বারে কি বলেছে, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি। ঠিক আছে, এখানে সমুদ্র পৃষ্ঠ উচ্চতা দেওয়া আছে। তো আমরা পূর্বের অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে, মানে জলবায়ু পরিবর্তন হলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা আমরা এর ভিতরে লিখবো। ঠিক আছে, যেমন একটা তারা লিখে দিয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, এটা কিন্তু প্রভাব পড়ে, আর বাকিগুলো আমরা লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই যে প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা। পূর্বের পৃষ্ঠায় অনুচ্ছেদ পড়ে এবং ছবির বিষয়বস্তু অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাবগুলো হলো: 1. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের পানির স্তর বেড়ে যায়। তারপরে এখন 2 নম্বরে লিখবা খরা ও অনাবৃষ্টি, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়া, মাঠ ঘাট শুকিয়ে ফসল উৎপাদন ব্যাহত হওয়া। এখন 3 নম্বরে লিখবা অতিবৃষ্টি ও বন্যা, আকস্মিক ও অত্যধিক
হ্যাঁ, বৃষ্টির ফলে জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়। এখন 4 নম্বর ঘরে লিখবা। 4 নম্বর ঘরে লিখবা তীব্র তাপদাহ। বায়ুমণ্ডলের তাপদাহ বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয় ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এখন 5 নম্বরে লিখবা প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বজ্রপাতের মতো দুর্যোগের সংখ্যা বৃদ্ধি। তো এই ছিল কিন্তু সমাধান, বৃদ্ধি পায়, এই ছিল কিন্তু সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু গ নাম্বারও কমপ্লিট, ঠিক আছে। এখন গ নাম্বারের পরে দেখো আমরা এখন ঘ নাম্বার সমাধান করব। এখন ঘ নাম্বার লেখা আছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। তো জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো এর মধ্যে আমরা লিখবো। এখানে কি কি আছে সেগুলো আমরা উত্তর দেখে এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো ঘ নাম্বার জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাব। কৃষি, খরা ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং খাদ্য সংকট দেখা দেয়। বাসস্থান, প্রাকৃতিক দুর্যোগ ও নদ নদী ভাঙনের ফলে মানুষের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়। তারপর এখানে আছে স্বাস্থ্য। তো এখানে আমরা লিখবো তীব্র তাপদাহ ও পানিবাহিত রোগের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। পানির অভাব, সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়, খাবার পানির তীব্র সংকট তৈরি হয়। তারপরে আর্থিক ক্ষতি, সম্পদ ও কর্মসংস্থান হারানোর ফলে মানুষের দারিদ্র্য বৃদ্ধি পায়। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতো সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার কিন্তু এই খ নাম্বারও কমপ্লিট। তো 3 পৃষ্ঠা আমার কমপ্লিট। তো পরবর্তীতে দেখো এখানে আছে কত পৃষ্ঠা, এখানে আছে 4 পৃষ্ঠা। তো এটা কিন্তু আরো সহজ। তো 4 পৃষ্ঠা থেকে আরো এই অধ্যায়ের আরো অনেকগুলো সমস্যা আছে, সেগুলো সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবা, বা আমার সাথে যদি কথা বলার থাকে তাহলে আমার ইউটিউবের বায়োতে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। পেজের দরকার নাই, ফেসবুক আইডিতেই আরো সহজ। আমার আইডিতে গিয়ে আমার সাথে মেসেঞ্জারে সরাসরি কথা বলতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা।